যে জিনিসগুলো আমাদের শরীরের জন্য খাওয়া অনেক উপকারী সেগুলো খেতেই না একদম ভালো হয় না, মানে কোনো রকম টেস্ট থাকে না, তবুও কিন্তু এগুলো খেতে হয়। সেরকমই কদিন ধরে মা না সাদা তিল খায় সকালে করে, যেটা খাওয়া খুব ভালো, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। সেই জন্যই মা আমাকে বলে মাঝে মাঝে এই সাদা তিলটা একটু খেতে। তো আমি খাই, যখনই সাদা তিলটা মুখে দিই তখন একটা কেমন গন্ধ লাগে, তবে তারপর আস্তে আস্তে ভালো করে চেবাতে চেবাতে একটা মুখে সুটেবল হয়ে যায়, আর তারপরেই আর কি ঢোক গেলা যায়। তো তারপরেই আমি সেটাকে খাই, এখন অভ্যাস হয়ে গেছে মোটামুটি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। দিনটি ছিল সোমবার আর তখন বাজছিল সকাল 9টা। আগের দিন ছিল ছুটির দিন মানে রবিবার, আর এই তার পরের দিনই সোমবার দিনটা আমার ঠিক কেমন কাটবে আজকে, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। যেহেতু রোববার দিন সন্ধ্যাবেলায় আমি গাছে জল দিই, তবে আগের দিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে আর দিইনি, বৃষ্টিও পড়ছিল, সেই জন্য এই গাছগুলোতেও না আর জল দেওয়া হয়নি। তাই সকালে উঠেই আর কি একটু জল দিয়ে নিলাম। আর এই গাছগুলোতে একদম অল্প পরিমাণেই জল দিতে হয়, এগুলোকে এখন ঘরে রাখি। আর সেই যে পাতা ভীষণ পরিমাণে পুড়ে গিয়েছিলো, এখনও কিছু পাতা ঠিক হয়নি, তবে বেশ ভালো পাতা উপর থেকে দেখো গজিয়েছে। তবে অল্প অল্প করে জল দিতে ঘরে রেখে গাছগুলো বেঁচেছে, এখন খুব সুন্দর পাতা গজায়। এখন বানাবো জল খাবার, তারই প্রস্তুতি চলছে। একটা ছোট আলু কেটেছি আর একটু পেঁয়াজ কেটে নেব। আর এমনি তো আগের দিন যেহেতু বললাম রবিবার ছিল, সন্ধ্যাবেলাটা না একটু টিফিন খাওয়া হয়, ছুটির দিন তো তখন আর কি একটু রাত্রেবেলা আবার ভাতটাও বেঁচে যায়, সেই জন্য আর কি ভাবলাম ওই ভাতটা দিয়ে একটু ভাত ভাজা করে নেব। আর একদম অল্প পরিমাণে সব কেটেছি, একটু রসুন, একটা কাঁচা লঙ্কা, আর এই যে আলু পেঁয়াজ তো রয়েছে, একটুখানি বাতাসা আছে ওটাকে বের করে নিলাম, ওটা ঠাকুরের প্রসাদ, বাতাসাটা না খাওয়া হয় না প্রসাদে দিলেও, তো ফ্রিজে রেখে দেওয়া হয়, এরকমই আর কি একটুখানি রান্নাবান্নার কাজে লাগিয়ে নেওয়া হয়। তো এই যে আমি তেলে দিয়ে নিলাম বাতাসাটা, একটু মিষ্টি মিষ্টি হবে ভাত ভাজা, আমি আর চিনি দেবো না, সেই জন্য আর কি এভাবেই করছি। ভাত ভাজাটা একদম একার মতোই করব, আসলে বোন কলেজে বেরোবে একটু পরেই, ও গরম গরম ভাত খেয়ে বেরোবে, এটা খাবে না এখন, কারণ এটা খেলে আবার গ্যাস হবে। এই জন্য আর কি এইসব খাবার যত অ্যাভয়েড করা যায় কলেজ বেরোনোর সময় ততই ভালো আমার মনে হয়। তো সেই জন্য আমি একার মতন করে আর কি একটুখানি ভাত ভেজে নেব। আর এমনিতেও আমি এত ভারী টিফিন ভাত টাত ভাজা খুব কমই খাই সকালে, তবে যখন আর কি ইচ্ছা করে তখনই খাই। আর এই যে একটুখানি আলুটা কাঁচা কাঁচা ভাব লাগছিল খেতে, তো দেখলাম বেশ আলাদা একটা টেস্ট লাগছে এই ভাত ভাজাটা। এই যে একটা তরকারি মাত্র বাকি, মানে একটা তরকারি বলতে আজকেই একটা তরকারি হচ্ছে মাছের ঝোল, আর আরেকটাও তরকারি কি একটা মা করেছে সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো, আমারও দেখা হয়নি। তবে আমি শুধু দেখলাম যে ওখানে আলু, ঝিঙে যা যা আছে, কাঁচকলা, এগুলো সেদ্ধ হয়েছে কি না। তো এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা অফ করে দিয়ে চলে এসেছি, এখন এই সিঁড়িটা ঝাঁট দেবো। আগের দিন রাত্রে বেশ ভালো ঝড় মতন হয়েছিল, মানে হাওয়া হাওয়া ভাব, আর তখনই আর কি এই অবস্থা হয়, সিঁড়ির খুব জোরে নোংরা হয়ে যায়, এগুলোকে ঝাঁট না দিলে হয় না। আর এমনিতেও রেখে দিলে আরও বেশি পরিমাণে নোংরাগুলো জমতে থাকে প্রতিদিন একটু একটু করে, তাই ভাবলাম আজকের ঝাঁট দিয়ে নিই, পরের দিন যেহেতু মঙ্গলবার সব পরিষ্কার অন্তত থাকবে। আর সিঁড়ি ঝাঁট দেওয়া মানে একটু টাইমই লাগে, আর আমি জানি না কেন সিঁড়িতে নোংরা যখন নিয়ে আসি ঝাঁট দিয়ে দিয়ে সেই সিঁড়ির কোনায় কোনায় নোংরাগুলোকে গিয়ে ঢোকে, আর সেগুলোকে আবার নিয়ে আসতে আসতে আমার আরও বেশি সময় লাগে। তো এইটাই হলো সিঁড়ি ঝাঁট দেওয়ার একটা মেন প্রবলেম। প্রতিদিন জলখাবার খাওয়ার পরে অনেকেই কিন্তু একটা করে যে কোনো ফল খায়, তবে সেটা খাওয়া সত্যিই খুব ভালো, সেরকম মেনটেন করা আমার হয় না কখনোই। তবে এই যে যখন আমাদের ফল আনা হয় ঠাকুর ঘরেই রাখা হয়, আর ঠাকুরের প্রসাদ দেওয়ার পরে যে ফল আমাদের প্রসাদ হয় আর কি সেটাই খাই, তবে সেটা দুপুরে আমার মাঝে মাঝে খাওয়া হয়, মাঝে মাঝে খাওয়া হয় না। তবে আজকে যেহেতু বোনের দেরি করে ক্লাস ছিল তাই আর কি প্রসাদ তোলা হয়ে গেছে, সেই জন্য আর কি এখন খেতে পাচ্ছি একটা ঠিক টাইমে। তখন বাজছিল প্রায় 12:30টার মতন, ওই সময় আর কি আমি এই ফলটা খাচ্ছি। ওখানে ছিল কলা, আঙুর ফল আর শসা। কলাটা মা খায় না, মার পায়ে ঠান্ডা লাগবে, সেই জন্য আমি দুপুর দুপুর খেয়ে নিচ্ছি। এবার সন্ধ্যেবেলা হয়ে গেলে কি হয় না, আমি তখন কলাটা খেতে পারি না, ঠান্ডা লেগে যায়, সব দিকেই প্রবলেম। তাই ভাবলাম দুপুরে আজকে ভালো সময় আছে, সুযোগ আছে, ফলটাও আছে, খেয়ে নেওয়া যাক। তো তারপরেই জামাকাপড়গুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, যেহেতু আগের দিন একটু ওয়েদারটা কেমন কেমন ছিল, জামাকাপড়গুলো খুব একটা শুকায়নি, তাই সারা রাত ওই ঘরে ছিল, ফ্যানের হাওয়াতে যেটুকু শুকানোর শুকিয়েছে তাই আর কি ভাঁজ করে সব রেখে দিলাম আনলা ওয়ার্ড্রপের ভেতরে। শাড়িগুলো পরে স্টাইলিং করেছিলাম, সেগুলো আর কি গোছানো হয়নি, হ্যাঙ্গারে রাখাও হয়নি, এভাবেই ছিল কয়েকদিন বাইরে। তো ভাবলাম এখন আমি সুন্দর করে গুছিয়ে আলমারিতে তুলে রাখি, তা নাহলে এগুলো যে পড়েই থাকবে পড়েই থাকবে মাঝপথে, আমার মনেই থাকবে না এগুলোকে আবার আলমারিতে গোছাবো বলে।
আচ্ছা, তোমরা কি কেউ আমার শাড়ির কালেকশন দেখতে চাও? তাহলে আমাকে জানিও। যদি জানাও, তোমরা যদি অনেকে দেখতে চাও তাহলে আমি অবশ্যই দেখাবো। হেভি কিছু শাড়ির কালেকশন তো নেই, তবে মিনিমাম যা আছে তোমাদেরকে আমি দেখাতে পারি, যদি তোমরা দেখতে ইচ্ছুক হও তবেই কিন্তু। হ্যাঁ, কাজ করতে করতে যে খাবো এটা ভাবি, কিন্তু হয়ে ওঠে না। ওই যে দেখো, কাজগুলো শেষ করছি তাও ফলগুলো শেষ করতে পারিনি। এই কাজ শেষ করে শান্তি মনে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। তো তারপরেই ফলগুলো শেষ করেছি টুকটুক করে খেয়ে। কদিন ধরে ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো বলে ওই ফাঁকা ফেস ওয়াশের কৌটোতে একটু জল মিশিয়ে দিয়েছিলাম, অনেকটা থাকেও ওতে। তো আজকেরই আমি শেষ করলাম আর নতুনটা থেকে একটু নিয়েছি। আবার অনেকে আমাকে কমেন্ট করেছে, একটা ভিডিওতে আমি একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তাতে বলেছিলাম ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, সেজন্য আমি ঘরে একটা ফেস প্যাক বানিয়েছি। কেন গো, মানুষের ঘরে ফেস ওয়াশ থাকলে বুঝি কেউ বাড়িতে একটা ফেস প্যাক বানিয়ে মাখতে পারে না? হোমমেড রেমেডি আমরা সবাই অ্যাপ্লাই করে থাকি, আর আমার বাড়িতে ফেস ওয়াশ থাকলেও আমি ওই রেমেডি কিন্তু অ্যাপ্লাই করি মাঝে মাঝেই। আর ফেস ওয়াশ না থাকলে এক দুদিন যদি ওই রেমেডি অ্যাপ্লাই করি তাতে ক্ষতি কী? আর আমি থালা ভর্তি ভর্তি করে ভাত খাই কি না, তুমি কি সেটা আমার পাশে বসে দেখে গেছো নাকি গো? তাই তুমি এই কমেন্টটা খুব সহজে করতে পারছো। আর থালা ভর্তি করে খাই বা আমি কম ভাত খেলে তোমার কি বলো তো? আমি তো তোমারটা গিয়ে খাচ্ছি না, না আমি আমার ঘরে বসেই আমার ভাত খাচ্ছি, কম হোক বা বেশি হোক। এই কথাগুলো বলার আগে একবার ভেবে নিও তো, যদি এই কথাগুলো তোমাকেও কেউ বলে তাহলে তোমার কেমন লাগবে শুনতে? তারপরে নয় তুমি অন্য মানুষকে বলে দেখো। আসলে কারোর পার্সোনাল লাইফে এইভাবে ইন্টারফেয়ার করে কথা বলাটা কিন্তু আমাদের কারোরই কোনো রাইট নেই। তাই এসব কথা বলে নিজেকে একদম নিচু প্রমাণিত করাটার কোনো মানেই হয় না। যাই হোক, আমি একটা কথাই বলবো, ভালো মন নিয়ে ভিডিও দেখার হলে দেখো, তা না হলে ভিডিও দেখো না, তাতেও কোনো অসুবিধা নেই আমার। এই যে বললাম আগের দিন রবিবার ছিল, হয়েছিল সর্ষে আর পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল, মুড়িঘণ্ট হয়েছিল মাছের মাথা দিয়ে, সেগুলো রয়ে গেছে। আর সকালে হয়েছে মাছের ওই একটু তেল ছিল ওটা দিয়ে থোড়, আর এই যে একটু মা মাছ ভাজা রেখেছিল ওটাও আগের দিনের, তো সেটাকে মা আবার ভেজে নিয়েছে। আর হয়েছিল একটুখানি ওই যে মাছের ঝোল। তবে মাছের ঝোলটা আমি খাইনি, অত কিছু ছিল বলে ওগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে রোববারের দিন আনা হয়েছিল দই, এই মিষ্টি দইটা এখন খাচ্ছি। রাত্রেবেলা আমি একবারই খেয়েছিলাম শুধু, মিষ্টি দইটা খেতে খুব ভালোই লাগে, তাই আমি আর ওয়েট করিনি, তাড়াতাড়ি ওই ঠান্ডা ঠান্ডা অবস্থাতেই খেয়ে নিয়েছিলাম। ভাবছিলাম ঠান্ডা লাগলে লাগুক, কিন্তু ওই ঠান্ডা ঠান্ডা অবস্থায় দই খাওয়ার মজাটাই আলাদা। মা সকালে সবজি কেটেছিল, সেই সবজির খোসাগুলো আর ফেলা হয়নি। আর এমনিতেও আজকে থোড় কেটেছে মা, থোড় কাটলে অনেকটা সবজি মানে জঞ্জাল হয়ে যায়, তো সেগুলো অনেকটা পরিমাণে আছে বলে কাঁঠাল গাছের গোড়ায় এখন দিতে যাচ্ছি আমি। এই কাঁঠাল গাছের গোড়ায় কিন্তু সবজির খোসা দিচ্ছি কদিন ধরেই, কারণ এমনিতেও ছোট ছোট অনেক কাঁঠাল হয়েছে, এমনিতে অনেকটা বড় গাছ তো, এই গাছটাতে ওপর থেকে একদম নিচ পর্যন্ত অনেকটাই কাঁঠাল হয়। কাঁঠালটা পেকে গেলে ভাল লাগে না, এঁচোড় অবস্থায় খেতে দারুণ লাগে, সেই জন্য আমরা না ওই এঁচোড় অবস্থাতেই কেটে কেটে খাই। আগের দিন বোনের আবার একটা পিকনিক ছিল, ও যেখানে টিউশনে পড়ে ওখান থেকে আর কি একটা পিকনিক ডাকা হয়েছিল। লম্বা শীত যাওয়ার পরে আবার এই সময়টাই আর কি পিকনিক করাটা ঠিক হয়েছিল, সবার যখন সময় হলো তখন। আর এই মায়ের জামাটা দেখলে মেরুন কালারের, ওটা কিন্তু বোন পরে গেছিলো, ওটা মেরে দিয়েছিলাম আমি বোনের গায়ে। তবে আজকে আমি সোজা করে ভাঁজ করলাম না, ওটা আমার সকালে কেচে দিয়েছিল, ওটাকে আবার আমি সেলাই খুলবো বলে ওইভাবে উল্টো অবস্থাতেই ভাঁজ করে রেখে দিয়েছি। এখন শুয়ে শুয়ে যেটুকু এডিট হবে, তারপর রেস্ট করে নিয়ে 6:30টার দিকে সন্ধে কমপ্লিট করে নিয়েছিলাম। আসলে আগের দিন আমার গাছে জল দেওয়া হয়নি, সেটা একটা বড় চাপ রয়েছে, তাই এখন চলে এসেছি সন্ধেবেলায়, এখন সব গাছগুলোকে জল দেবো। শীতকালে আমি দুপুরবেলার দিকে জল দিতাম বা একদম বিকেল টাইমটা, কিন্তু এখন গরমকাল পড়ছে বলে এখন সন্ধেবেলা করে জল দিই। তবে সন্ধেবেলা করেই কিন্তু গাছে জল দেওয়া ভালো, মানে গাছকে একটু স্নান করিয়ে দেওয়া একদম সকালবেলায়, আর এই সন্ধেবেলাটা একদম সুন্দর করে ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে গাছকে স্নান করিয়ে দেওয়া ভালো। আর এই ফুলে এইভাবেই আমি জল ছিটিয়ে ছিটিয়ে দিই, তাতে করে আমার মনে হয় ফুলগুলো ভালো হবে, বা ফুলের কুঁড়ি থাকলে সেই ফুলগুলো সকালে খুব সুন্দরভাবে ফুটে যাবে। বেল ফুলটা এত সুন্দর ফোটে এই সময়টা, আর এত সুন্দর কুঁড়ি হয়ে থাকে পুরো গাছ ভরে, সকালে তো পুরো গাছ ভরে সাদা বেল ফুল ফোটে, আর সারা ছাদটা পুরো গন্ধে ম করে সকালবেলায় সন্ধেবেলায়। তো এত জোরে খিদে পেয়ে গেছিলো সন্ধেবেলা, তেমনি কিছু না খেয়েই চলে এসেছিলাম গাছে জল দিতে। আর বোনকে আমি বলেছিলাম যে একটুখানি চপ নিয়ে আসতে, কাকিমা পাশেই একদম চপ ভাজে আমাদের বাড়ির পাশে, একদম গরম গরম ভেজে দিয়েছে, তো ওই খাচ্ছিলাম। আর এত বেশি গরম ছেড়েই যাচ্ছিল না, এই অয়েলি ফুড খাওয়া একদম ভালো না জানি, তবে যখন খিদে পাই কিছু করার থাকে না, আমি মুড়ি দিয়ে খেয়ে নিই, কিছু না ভেবে টেবে অত। বোন মন খারাপ করে বসে রয়েছে, হঠাৎ করে ফোনটা খুলছিল না, হ্যাং করছিল, তবে আমি যখনই সুইচটা অন করলাম খুলে গেছিলো।
ফোনটা যে খারাপ থেকে আবার অন হয়ে যাবে সেটা বোন ভাবতেই পারিনি, আসলে মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। তো তারপরে এই সারা রাতটা ঠিক ছিল, পরের দিন সকালে ফোনটা আবারও খারাপ হয়ে যায়। ওই যে ফোনের যে দুটো সুইচ থাকে পাশের অন অফের, ওই দুটো সুইচেরই প্রবলেম। তো সেই জন্য আর কি সার্ভিসিংয়ে দিতেই হবে, কিছু করার নেই। এই হলুদ কালারের কুর্তিটা অহনা দিয়েছে, এখন থেকেই আমার পয়লা বৈশাখে জামা কাপড় পাওয়া শুরু হয়ে গেছে। আরে না না, শুধু আমি পাইনি, বোনকেও দিয়েছে ও একটা সাদা কালারের কুর্তি, আর অহনাও সেম সাদা কালারের একটা কুর্তি নিয়েছে। তবে সাদা কালারের কুর্তি দুটো না বোন নিজে হাতে কাজ করবে ফেব্রিক দিয়ে। আমারও মানে এটা ইচ্ছে ছিল, অহনা ভেবেছিল 3 দিনের জন্য একই নেবে, কিন্তু হয়ে ওঠেনি, তাই আর কি আমার জন্য এইগুলো নিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো জানিও। তোমরা কারা কারা পয়লা বৈশাখের কেনাকাটা শুরু করেছো অবশ্যই বলো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে।